بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال تعالى في قرآنه الكريم: فاعلم أنه لا إله إلا الله. وقال رسول صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال عليه الصلاة والسلام أيضا: من تطبب ولم يعلم منه طب فهو ضامن. সম্মানিত অত্র গ্রুপের শ্রোতামণ্ডলী, অ্যাডমিন বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আমার আলোচনার শুরুতে উষ্ণ শুভেচ্ছা এবং মোবারকবাদ। ধন্যবাদ যে আপনারা এই গ্রুপে অ্যাড হয়েছেন পবিত্র একটি নিয়াতকে কেন্দ্র করে, পবিত্র মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে। সেটি হলো শরীয়তের জ্ঞান আহরণ করা। এই শরীয়তের জ্ঞান আহরণ করা একদিক দিয়ে যেমন ফরজ, অপর দিক দিয়ে এই শরীয়তের জ্ঞান অর্জনের ফজিলত অসংখ্য রয়েছে। ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে আমরা এতটুকু যথেষ্ট মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তের ইলম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। বলছেন তিনি, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা সমস্ত মুসলমানের উপর ফরজ। এই ফরজের সীমা রেখা কতটুকু, এ মর্মে উলামায়ে দ্বীন বলেন যে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ফরজ করেছেন, যে সমস্ত ইবাদত বন্দেগী ফরজ করেছেন, যে সমস্ত আদেশ নিষেধ ধার্য করেছেন, আপনার উপর চাপিয়েছেন, এই সমস্ত ইবাদত বন্দেগী, এই সমস্ত আদেশ নিষেধ মর্মে আপনার জ্ঞান অর্জন করাও ফরজ। যেমন কালেমা শিক্ষা করা, কালেমার অর্থ বোঝা, এটা সকলের জন্য জানা ফরজ। এই কালেমা যেহেতু সবার উপর ফরজ, সমস্ত মুসলিমের উপর, এজন্য এই কালেমা সম্পর্কে জানাও ফরজ। অর্থাৎ তাওহীদের বিষয়ে জানা ফরজ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী কোন বিষয়গুলি, এগুলি জানা ফরজ। তার মানে তাওহীদ সম্পর্কে জানা ফরজ। তাওহীদ যাতে নষ্ট হয়, যে সমস্ত বিষয়গুলি তাওহীদ নষ্টকারী বিষয়, সেগুলিও জানা ফরজ। তাওহীদের পরে পরে আসছে ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা। এই সালাত এবাদটিও সকলের উপর ফরজ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় এ ফরজ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
এই পবিত্র হাদিসের ভিতর বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতে নির্দেশ করো 7 বছর বয়সে, এবং এই সালাতের উপরে তাদেরকে প্রহার করো, মানে সালাত যদি না পড়ে তাহলে তাদেরকে প্রহার করো 10 বছর বয়সে। তাহলে সালাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা 10 বছর বয়স থেকেই পড়ার ট্রেনিং নেওয়া উচিত, এবং না পড়লে অভিভাবক প্রহার করে পড়াতে বাধ্য করবে, প্রহার করে সালাত আদায় করতে বাধ্য করবে। এখান থেকেই ইমাম আহমদ বিন হাম্বল, যিনি বুখারী এবং মুসলিমের ওস্তাদ ছিলেন, এই ইমাম আহমদ বিন হাম্বল বলছেন 10 বছর থেকে সালাত আদায় করা ফরজ হয়ে যায়। যদিও অন্যান্য উলামায়ে দ্বীন বলেন অন্য কিছু হাদিসের আলোকে যে না, ফরজ হয় না প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। তো যা হোক, এই সালাত কলেমার পরে পরে এই সালাতের স্থান, তো সালাত সম্পর্কে আমাদের জানতে হবে। দুঃখের বিষয় হলো, অতি সত্য কথা, যে ভারত উপমহাদেশের মানুষগুলি, তারা অনেকেই, শতকরা 90% মানুষ 2 রাকাত নামাজ সহি তরিকায় পড়া যায় না। গোটা ভারত উপমহাদেশের মানুষের কথাই বললাম, যে তারা 2 রাকাত নামাজ সহি তরিকায় পড়া যায় না, মানে পূর্ণাঙ্গ রূপে। তাহলে কতটুকু ভেজাল আছে আমাদের ধর্মচর্চায়, আমরা এখান থেকে বুঝতে পারি। কেউ কেউ শুরুই করে 3টা বিদআত দিয়ে সালাত। যাক, আমি সেদিকে যাচ্ছি না। তো সালাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদত সম্পর্কে, যেহেতু এই ইবাদত সবার উপর ফরজ, 10 বছর থেকে শুরু হয়ে যায় এই ফরজ, যেমনটি ইমাম আহমদ বিন হাম্বল বলছেন প্রাগোক্ত হাদিসের আলোকে। তো এই সালাত সম্পর্কে আমাদের জানতে হবে। সালাত যাতে বিশুদ্ধভাবে আদায় হয় সেজন্য আমাদের জানতে হবে সহি তরিকা। অনুরূপভাবে সালাত আদায়ের পূর্ব শর্ত হলো ওযু বানানো ভালো করে, অর্থাৎ পাক সাফ হওয়া, পাক পবিত্র হওয়া, এটাও আমাদের জানা জরুরি। অনুভাবে রোজার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি এখানে ধনী গরিবের তফাৎ রাখা হয়নি। অতএব রোজার সম্পর্কে জানতে হবে, সবাইকে জানতে হবে, এখানে কোনো ছাড় নেই, কোনো কনসিডার নেই। তো রোজার সংক্রান্ত ইলম সবার উপর জানা ফরজ। অবশ্য যাকাত এবং হজ্জের বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। একজন মুসলিমের জন্য নর্মালি এই জ্ঞান থাকাই যথেষ্ট যে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ, এবং সামর্থ্যবানের উপর জীবনে একবারই ফরজ, এবং উমরার অবস্থাও এরকম। যাকাত সম্পর্কে নর্মালি এই ধারণা থাকাই যথেষ্ট সবার জন্য যে যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন, গুরুত্বপূর্ণ ফরজ। তবে যাদেরকে ভালোভাবে জানতে হবে এই দুটি রুকন, তারা হলো সামর্থ্যবান ব্যক্তি। যেমন যাকাত ওদের উপর ফরজ যারা সচ্ছল, যাদের ধন সম্পদ রয়েছে, অঢেল সম্পদ রয়েছে, সম্পদের যাকাতের পরিমাণ এসেছে। তো যারা ধনিক শ্রেণী তাদের ওপর যাকাতের বিষয়টি জানা ফরজ, কারণ আল্লাহ তাদেরকে ধন দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। সেই হিসেবে তাদের এই ধন সম্পদে কী ব্যবহার করতে হবে, ধন সম্পদের কত অংশ যাকাত বের করতে হবে, যাকাতের হকদার কারা ইত্যাদি জানতে হবে খুঁটিনাটি। কিন্তু আমরা যাকাত বিষয়ে বলবো না একজন মিসকিনকে যে তোমার ওপর যাকাত সম্পর্কে জানা ফরজ হয়ে গেছে, অথচ ওর ভাত আনতে পন্তা, আনতে লবণ ফুরায় লবণ, আনতে পন্তা, বা একবেলা খায় দুবেলা অনাহারে থাকে, দুবেলা খায় একবেলা অনাহারে থাকে, টাকা পয়সার কোনো ক্যাশ তার কাছে নেই। তো আমরা এই জাতীয় মিসকিনকে বলবো না তোমার ইলম অর্জন করা ফরজ যাকাত সম্পর্কে, না। একই অবস্থা হজের ক্ষেত্রে। হজ সম্পর্কে আমরা বলবো ওদের উপরে হজ জানা ফরজ হজের বিষয়ে, যাদের যাওয়ার সামর্থ্য হয়ে উঠেছে, সেই
কাবা ঘর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর রাস্তায় মানুষের উপর বাইতুল্লাহর হজ করা কর্তব্য অর্থাৎ ফরজ, যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। আল্লাহ সামর্থ্যের কথা বলেছেন, সুতরাং যাদের সামর্থ্য রয়েছে, যাদের অ্যাবিলিটি রয়েছে হজে যাওয়ার, তাদের উপর হজ সময় জানা ফরজ। কিন্তু একজন মিসকিন এবং বহু দূরে তার অবস্থান, বহু দূরে সে রয়েছে, যেমন বাংলাদেশের মিসকিন, ফকির মিসকিন, আমরা বলবো যে ফকির মিসকিনদের ওপর হজের মাসাইল জানা ফরজ, কারণ তারা যেতে সক্ষম নয়। আর আল্লাহ সক্ষম ব্যক্তিদের ওপর এই হজ ফরজ করেছেন। আল্লাহ কি বলেছেন? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপর ফরজ হজ। আর এই সামর্থ্যের ব্যাখ্যা হাদিসে এসেছে, সুনান গ্রন্থের হাদিসে এসেছে, আযাদ ওয়ার রাহিলা, বাহন এবং পাথেয়, পাথেয় এবং বাহন, এটাকে সামর্থ্য বলা হয়েছে। তার মানে বাংলাদেশ থেকে যদি কেউ হজ করতে যায়, তার বাহন হলো বর্তমান জামানার বিমানের টিকিট, বিমানের আপ ডাউন টিকিট। অন্যভাবে আযাদ অর্থাৎ পাথেয় মানে রাস্তার খরচ। তার মানে বাংলাদেশ থেকে যেতে, বাংলাদেশ থেকে যাওয়ার পরে মক্কাতে সে থাকবে কতদিন, হোস্টেলের ভাড়া, হোস্টেল খরচ, অন্যভাবে মদিনায় তাকে থাকা লাগবে, সেখানের খরচ ইত্যাদি, এগুলো হলো পাথেয়। পরিপূর্ণ সফরে পাথেয় থাকতে হবে এবং এই সময় পর্যন্ত অর্থাৎ হজে গিয়ে তার পরিবার পরিজন যেন মানবেতর জীবনযাপন না করে, তাদের যেন ভরণ পোষণের সমস্যা না হয়, এরকম খরচা, এরকম ভরণ পোষণের ব্যবস্থা রেখে সে হজে যাবে। তো যার এরকম অ্যাবিলিটি রয়েছে তার উপরে হজ ফরজ। আমরা বলবো না যে হজ সম্পর্কে জানা ফরজ একজন মিসকিনের উপরে, একজন মিসকিন মুসলিমের উপরে। তো দেখা যাচ্ছে যে ইলম যে অর্জন ফরজ, এটার সীমারেখা রয়েছে। সেটা কি? সংক্ষেপে আমরা আবারও বলতে পারি যে এবাদত আপনার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন, যে সমস্ত বস্তুগুলি আল্লাহ আপনার উপর ফরজ করে দিয়েছেন, ওই বস্তুগুলি সম্পর্কে জানাও আপনার ফরজ। তো এই পরিমাণ ইলম অর্জন করা ফরজ, যে পরিমাণ ইলমের উপরে আপনার ইবাদত বন্দেগী নির্ভর করে, আপনার ফরজ ইবাদত বন্দেগী নির্ভর করে, এতটুকু ইলম অর্জন করা ফরজ। আর এটাও আমরা জানি যে ফরজ তরক করলে গুনাহগার হওয়া লাগে। কিন্তু আজ মুসলিমরা এই ফরজে অনেক উদাসীন। আজ অনেক মুসলিম ঠিক মতো জানে না তাওহীদের বিষয়টি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে আর বিশ্বাসে আবু জাহাল, অথবা সাইবা সহ বড় বড় কাফের মুশরিকরা ফেল, বিশ্বাস করছে যে আল্লাহ এক এবং একক, অথচ শিরিক করতেছে। শিরিকে আপাদ মস্তক ডুবিয়ে রেখেছে। আল্লাহ সম্পর্কে যেমন মনে করে যে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, ঠিক আল্লাহর কোনো বান্দা সম্পর্কে মনে করে যে ওই বান্দা চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ সম্পর্কে যেমন মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন গায়বের খবর রাখেন, মানুষ সম্পর্কে এরকম খবর রাখে যে মানুষও গায়বের খবর রাখে, সব কিছু খবর রাখে। তার পক্ষে কি কল্পনা জল্পনা করতেছে সে, তার পীর বাবা খবর রাখে, অমুক অলি খবর রাখে। তো এগুলো হলো শিরকি আকীদা, এগুলো হলো শিরকি ধ্যান ধারণা। যে দোয়া হওয়া উচিত আল্লাহর কাছে, আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তোমরা তোমাদের রবের নিকট দোয়া করো, তাদাররুআন বিনীত হয়ে, ওয়া খুফিয়া এবং সংগোপনে। তাহলে দোয়া হবে কার নিকটে? আল্লাহর নিকটে, যিনি রব তার নিকটে। অথচ দেখা যাচ্ছে যে আর আজ এই বড় বড় মাজারে গিয়ে, সেখানে গিয়ে দোয়া করা হচ্ছে, ওই শায়িত পীরের দরবারে বলা হচ্ছে বাবা ছেলে দাও, মেয়ে দাও, বিপদ আছি রক্ষা করো ইত্যাদি। তো এগুলো অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে এবং এই তাওহীদ সম্পর্কে জ্ঞানের শূন্যতার কারণে এরকম পরিস্থিতির শিকার, অর্থাৎ
এমন একটা কাজ করছে যেটাকে মনে করছে ধর্মীয় কাজ, সব হবে হচ্ছে ওটাই যাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ এটা শিরিক। দোয়া করতে হবে আল্লাহর নিকটে, দোয়া হবে রব্বের নিকট, মানুষের নিকট নয়। অথচ অনেক মানুষ, অনেক বিভ্রান্ত মানুষ আল্লাহকে বাদ দিয়ে দরগা ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো এগুলো শিরক, এবং এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। যদি কেউ মারা যায় তওবা না করে তাহলে জাহান্নাম নিশ্চিত। এবং এই শিরক এমনই অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ব্যক্তির উপরে, অর্থাৎ শিরককারী ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দেন, এবং তার বাসস্থান হলো জাহান্নাম, এবং তার জন্য কোনো প্রকার সুপারিশকারী থাকবে না। যেমন সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, নিশ্চয় যারা শিরক করে তাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দেন, ওয়া মাওয়াহুন নার, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম, ওয়া মালিয যালিমিন মিন আনসার, এবং এই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তো শিরক এত বড় ভয়াবহ অপরাধ হওয়ার পরও আজ বাংলার মানুষ, ভারতের মানুষ, পাকিস্তানের মানুষ শিরকে নিমজ্জিত রয়েছে। ছোট শিরিক, বড় শিরিক, বিভিন্ন রকম শিরিক, এমনকি যারা মানুষকে পথ প্রদর্শক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে তাদের মুখ দিয়েও শিরকের গন্ধ, তাদের মুখ দিয়েও হিন্দুদের অদ্বৈতবাদী আকিদা প্রকাশ পাচ্ছে। যেমন এই আকিদা পোষণ করছে যে মানুষ ইবাদতবন্দি করতে করতে আল্লাহ হয়ে যেতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক, মানে আল্লাহ হয়ে যেতে পারে, আল্লাহ ওর সাথে মিশে যায়। দেখি হয় আল্লাহ মাবুদ একাকার হয়ে যায়, বান্দা আল্লাহ একাকার হয়ে যায়। এগুলো ভালো পীর সাহেব বলছে, তো মন্দ পীরের কথা আপনি কি বলবেন? তো দেখেন, শিরিক এবং তাওহীদ বিষয়ে অনেক ঘাপলা রয়েছে, অনেক জানার বিষয় রয়েছে যা আমাদের বাংলার মানুষ যা থেকে গাফিল রয়েছে। আমাদেরকে এলেম চর্চা করতে হবে। এলেম চর্চা না থাকলে সেখানেই ঢুকে শয়তানের চক্রান্ত, শয়তান মানুষকে এই জাহালাতের মাধ্যমেই বিভিন্ন রকম শিরিক এবং বিদআত, কুসংস্কার, জাহিলিয়াতের দিকে টেনে নিয়ে যায়, যার প্রমাণ হলো বাস্তবতা। আজ দেখবেন যে দেওয়ানবাগী নামক এই পীর, এই ভণ্ডটা আস্ত শয়তান, আস্ত ভণ্ড। তারপর দেখবেন যে লক্ষ লক্ষ মুরিদ তার রয়েছে, তার জন্যে জানমাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অথচ তার কথাবার্তায় সে নিজেই সাক্ষী যে সে বড় কাফের, একজন বিশ্ব ভণ্ড। তারপরে তাকে আল্লাহর ওলি মনে করছে। কেন মনে করছে? মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে। যে আল্লাহর, যে শয়তানের ওলি, তাকে মনে করা হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই সমেত শুধু শরীয়তের ইলমের কোনো বিকল্প নেই। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে লাউলাল উলামা ওয়া কুন্না কাল বাহাইমে আও আসওয়া মিন যালিক, যদি ভালো আলেমগণ না থাকতেন তাহলে আমরা জীবজন্তুর মতো হয়ে যেতাম, বরং এর থেকেও নিকৃষ্ট হতাম। তো এজন্য ইলমের এবং ভালো আলেমের অবদান অনস্বীকার্য। আসলে দেখেন, যত পাপ, অনাচার, বিদআত, শিরিক সম্প্রসারিত হচ্ছে বাংলার জমিনে, এর মূলে দেখবেন যে মূর্খতা, অজ্ঞতা। তো অজ্ঞতা বড় অসুখ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহীটি নাজিল করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সে ওহী ছিল এই শিক্ষা, জ্ঞান অর্জনের। কি বলছেন আল্লাহ? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম যে ওহীটি হয় রাসূলের নিকটে আল্লাহর পক্ষ থেকে, এবং জিবরিল যেটা তাকে পাঠ করে শোনায়, সেটা হলো কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক। তার মানে এই উম্মতের বৈশিষ্ট্য হলো যে শরীয়তের বিষয়ে সে জ্ঞান অর্জন না করে কোনো কথাই বলবে না। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলতেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি,
বলুন, অর্থাৎ হে রাসূল আপনি বলে দিন, হাদিহি সাবিলি, এটাই আমার পথ, আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি, আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর দিকে আহ্বান করি জাগ্রত জ্ঞান সহকারে। অর্থাৎ যে বিষয়ে আহ্বান করি সেই বিষয়ে জ্ঞান রেখে, পরিপূর্ণ জ্ঞান রেখে, মানে দলিল হুজ্জত সহ আহ্বান করি। সুবহানাল্লাহ, এবং আল্লাহ বড় পাক পবিত্র। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের দলভুক্ত নই। তো এখানেও আল্লাহ রাব্বুল আমিন তার আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন যে যারা আল্লাহর পথে আহ্বান করে মানুষকে, তাদের জ্ঞান থাকবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের পরিচয় আল্লাহ এভাবে তুলেছেন যে তারা জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে। জাগ্রত জ্ঞান মানে জেনে শুনে, মূর্খতার সাথে মানুষকে ডাকবে না। তো শরীয়তের জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি, এবং এই জ্ঞান অর্জন জান্নাতেরও পথ বটে। এই জ্ঞানের গুরুত্ব বলতে গিয়ে আরও বলতে হয় যে আল্লাহ রাব্বুল আমিন একমাত্র এই জ্ঞানটাই বেশি বেশি করে তলব করতে বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আপনি বলুন যে হে রব, আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন। হে রব, আপনি আমার ইলম বাড়িয়ে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের মধ্যে সব থেকে জ্ঞানী, এরপর তাকে বলা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে যে আপনি বলুন হে রব, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জ্ঞানের মুহতাজ থাকেন আরও বেশি বৃদ্ধি লাভের, তাহলে আমাদের জ্ঞান অর্জনে আরও কত মন ঢালা উচিত, এখান থেকে আমরা অনুমান করতে পারি। অতএব সমাজে শুধুই আমাদের জ্ঞান আহরণ করতে হবে শরীয়তের জ্ঞান। শরীয়তের জ্ঞানের বিকল্প নেই। শরীয়তের জ্ঞান আপনি যদি নিজে অর্জন করেন, আপনি জান্নাতের পুঁজি করতে পারবেন, জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করতে পারবেন। আপনার সন্তানকে যদি শরীয়তের জ্ঞান শিক্ষা দেন, আপনার সন্তানকে এই শরীয়তের জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে দেখবেন যে এই সন্তান আপনার পরকালে কাজে আসবে। আর যদি শরীয়তের জ্ঞান শিক্ষা না দেন, তাহলে আপনার অশিক্ষিত সন্তান আপনার মরণোত্তর এমন কিছু করবে যেগুলো শরীয়ত গর্হিত কাজ, যেগুলো বিদআত, কুসংস্কার, জাহেলিয়াত। আর বিদআত দিয়ে তো আপনার কোনো ফায়দা হবে না। অতএব শরীয়তের জ্ঞানের অনেক ফজিলত। এই শরীয়তের জ্ঞান হলো জান্নাতের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলা জান্নাহ। যে ব্যক্তি কোনো রাস্তা অবলম্বন করবে ইলম অন্বেষণের জন্যে, আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের রাস্তাকে তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি মুসলিম শরীফের হাদিস। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআল্লিমুন নাস ইয়াস্তাগফিরু লাহু কুল্লু শাইইন হাত্তাল হিতান ফিল মায়ে ওয়া ফি জাওফিল মায়ে। কল্যাণের শিক্ষা দানকারীর জন্যে সব কিছু ইস্তেগফার করে, এমনকি সাগরের গভীরের মাছগুলিও। সহিহ হাদিসে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। আলেমগণকে নবীদের ওয়ারিস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদের হাদিসে। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আমিন তার ওয়াহদানিয়তের সাক্ষীর জন্য যাদেরকে সাক্ষীদাতা নিয়োগ করেছেন, তাদের মধ্যে তিনি নিজেই প্রথম, এরপর ফেরেশতা, এরপর উলামায়ে দ্বীনের কথা উল্লেখ করেছেন সূরা আলে ইমরানে। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। এভাবে আল্লাহ বলছেন যে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। ওয়াল মালায়েকাতু, এবং এটারই সাক্ষ্য দিচ্ছে
ফেরেশতা মণ্ডলী, ওয়া উলুল ইলমে, এবং আলেমগণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াহদানিয়াতের সাক্ষীর জন্য কাদেরকে সিলেক্ট করেছেন? নিজের জাত পাকের পরে ফেরেশতাদেরকে এবং আলেমদেরকে। আর এটাই যথেষ্ট আলেম আলামাদের সম্মান উন্নীত হওয়ার জন্য, শরীয়ত অভিজ্ঞ ব্যক্তিদের সম্মান উন্নীত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এরপর বলছেন যে একমাত্র যারা জ্ঞানী তারাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। তো আল্লাহ রাব্বুল আমিন এখানে উলামায়ে দ্বীনের অনুভাবে জ্ঞানী গণীদের প্রশংসা করেছেন, উষ্ণ প্রশংসা করেছেন। অনুভাবে আল্লাহ বলেন উলামায়ে দ্বীন সম্পর্কে, ভালো আলেমদের সম্পর্কে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাগণ হতে কেবল উলামাগণ, অর্থাৎ আল্লাহ সম্পর্কে যারা জানে, যারা অভিজ্ঞ ব্যক্তি, তারাই ভয় করে। এখানে আল্লাহ রাব্বুল আমিন যারা প্রকৃত আলেম তাদের সার্টিফাই করেছেন যে তারা আল্লাহকে ভয় করে। এখান থেকে আমরা এলেমের এবং আলেমের গুরুত্ব, ফজিলত বুঝতে পারলাম। অতএব আমাদেরকে এই শরীয়তের এলেম আহরণ করতে হবে এবং এই পথটি যে জান্নাতের পথ সেটাও আমরা বুঝতে পারলাম। অতএব এই পথে আমাদের থাকতে হবে। সম্মানিত সুধী, এলেম অর্জনের অনেক রকম পথ রয়েছে। যেমন ওস্তাদ শাগরেদের মাধ্যমে যে শিক্ষা দীক্ষা হয় সেটা একটা পথ, মাদ্রাসা লাইনে বা ভার্সিটি পর্যায়ে ইসলামী ভার্সিটির শিক্ষকরা পড়াচ্ছে, ছাত্ররা শিখছে, এটা একটা পদ্ধতি। অনুভাবে ইসলামিক স্কলার তিনি জ্ঞান গর্ভপূর্ণ বক্তব্য রাখছেন টিভির ভিতরে বা বিভিন্ন মিডিয়ায়, এবং অন্যরা তার এই আলোচনাগুলি শুনতেছে, কোরআন হাদিস নির্ভর আলোচনাগুলি। তো এটা একটা এলেম অর্জনের পথ। এমনকি বর্তমান যে মিডিয়ার কিছু নতুন কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেমন হোয়াটসঅ্যাপ প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমরা এখন বলা যেতে পারে যে একটি পরিবারের মতো হয়ে গিয়েছি, যদি আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় রয়েছি। এভাবে মিডিয়া জগতে আমরা অনেক কিছুই ব্যবহার করতে পারি এলেম অর্জনের বাহন হিসেবে। অনুভাবে প্রশ্নোত্তর, সেটা যে কোনো মাধ্যমে হোক, প্রশ্নোত্তরের মাধ্যমেও জ্ঞান আহরণ হয়। তবে এ বিষয়ে খেয়াল করতে হবে যে কিছু প্রশ্নকারীর আদব রয়েছে, কিছু উত্তরদাতার আদব রয়েছে। প্রশ্নকারী বাহুল্য কোনো প্রশ্ন করবে না, বরং একান্ত প্রয়োজনীয় প্রশ্নটাই করবে, এবং যাকে প্রশ্ন করবে তাকে হতে হবে কোরআন সুন্নাহ অভিজ্ঞ। সুতরাং প্রশ্নকারী ভালো প্রশ্ন করবে, অর্থবহ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তার দ্বীনের জন্য ফায়দা দিবে। অনুভাবে প্রশ্ন করবে এমন মানুষকে যে শরীয়ত অভিজ্ঞ। সে কোনো জাহেলকে জিজ্ঞাসা করবে না, অনুরূপভাবে কোনো বিদাতিকে জিজ্ঞাসা করবে না, কারণ বিদাতিও এক প্রকার জাহেল। সে যত বড় আলেমই হোক না কেন, এক প্রকার জাহেল। জাহেলকে প্রশ্ন করা নিষিদ্ধ, বিদাতিকে প্রশ্ন করা নিষিদ্ধ। কাদেরকে করতে হবে প্রশ্ন? তাহলে আহলু যিকির বলা হয়েছে। সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতে, অনুভাবে সূরাতুন নাহল 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন কাদেরকে জিজ্ঞাসা করতে হয় তার পরিচয় তুলে ধরেছেন। তিনি বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলু যিকিরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। আহলু যিকির মানে জিকিরের
অর্থ হলো স্মরণ বা স্মরণিকা। আর পারিভাষিকভাবে জিকির বলা হয় কোরআনকে। কোরআনকে আল্লাহ জিকির বলেছেন, এবং কোরআনের ব্যাখ্যা হাদিস এটাও জিকিরের আওতাভুক্ত। সেই হিসাবে আল্লাহ বলছেন সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই জিকির অর্থাৎ কোরআনকে নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী, এবং নিশ্চিতভাবে আমি এর সংরক্ষণকারী। এখানে কোরআনকে জিকির বলা হয়েছে। তার মানেই হলো এই আয়াতের অর্থ দাঁড়ায় ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলুল যিকির তথা কোরআন এবং হাদিস যাদের স্মরণ রয়েছে, তার মানে যাদের মুখস্থ রয়েছে, স্মরণে রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করো। তার মানেই হলো শরীয়ত অভিজ্ঞ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। তাহলে জিজ্ঞাসা কাকে করতে হবে? যাদের শরীয়তের জ্ঞান রয়েছে, শরীয়তের কথা যাদের স্মরণ রয়েছে, কোরআন হাদিসের দলিল যাদের স্মরণ রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। সুতরাং যাদের শরীয়তের অভিজ্ঞতা নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, দলিল সম্পর্কে খবর রাখে না, এদেরকে জিজ্ঞাসা করাই হারাম। এদেরকে জিজ্ঞাসা করলে দায় মুক্ত হওয়া যাবে না, বরং গুনাহগার হতে হবে। এই সমস্ত অজ্ঞ মূর্খদেরকে, শরীয়ত অনভিজ্ঞদেরকে জিজ্ঞাসা করলে গুনাহগার হতে হবে। এই জন্য এই বিষয়টি খেয়াল করতে হবে। অনেকে দেখা যায় যে শরীয়তের কোনো মাসালা দেখা দিলেই যাকে তাকে জিজ্ঞেস করে, বলে আমি অমুককে জিজ্ঞেস করেছিলাম, অমুক তো এটা বলছেন, আপনি এটা বলছেন। একটু দেখলো না যে এর ভিতরে আর ওর ভিতরে কতটুকু পার্থক্য, অথচ পার্থক্য আকাশ পাতাল। তো শরীয়তের বিষয়ে এমন উদাসীনতা দেখানো মোটেও উচিত নয়, বরং অত্যন্ত নিন্দনীয় কাজ। আমরা দুনিয়াবী বিষয়ে লক্ষ্য করে দেখেছি যে কোনো বিষয়ে আমরা অভিজ্ঞ ব্যক্তি থেকেই উপকৃত হয়ে থাকি। যেমন কোনো রোগ দেখা দিলে, ছোটোখাটো রোগ দেখা দিলে বেসিক ডাক্তার দিয়ে দেখানো হয়ে থাকে, ওই পাড়া গ্রামের ডাক্তার দিয়ে, হাতুড়ে ডাক্তার দিয়ে। আর যদি রোগ আরও জটিল হয় তাহলে অভিজ্ঞ ডাক্তারকে দেখানো হয়। এভাবে ভালো একটা বিল্ডিং তৈরি করতে চাইলে ভালো ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে বাড়ি বানানো হয়, সেখানে কিন্তু ওই হাতুড়ে মিস্ত্রিকে কাজে লাগানো হয় না। এভাবে দেখা যায় প্রত্যেক বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি থেকেই কি করা হয়, তার সাবজেক্টের জ্ঞান আহরণ করা হয়। কিন্তু শরীয়তের বিষয়ে অনেকেই কিন্তু অজ্ঞতার পরিচয় দেয়, যে যাকে তাকে জিজ্ঞাসা করে আর মনে ভাবে যে সে দায় মুক্ত হয়ে গেছে। আর উত্তরদাতা যখন জানে না, তার জানা থাকে না, যেহেতু অজ্ঞমূর্খ হয় অনেক সময়, তখন একটা কিছু সে বলে কোনো রকম সে নিজেকে রক্ষা করে, নিজের মান সম্মানকে সেভ করে, যেটা আদৌ উচিত নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রশ্নকারী যে হবে তার কিছু আদব, যাকে প্রশ্ন করা হবে তারও কিছু আদব রয়েছে। যাকে প্রশ্ন করা হবে, যিনি উত্তরদাতা হবেন, তাকে শরীয়ত জ্ঞানে অভিজ্ঞ হতে হবে এবং তিনি কোরআন হাদিসের মাসআলা বলে দিবেন, উদ্ভূত সমস্যার সমাধান দিবেন নিজের ব্যক্তিগত রায় থেকে নয়, বরং কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের দলিল দিয়ে। কারণ তাকে জিজ্ঞাসা করার অর্থ তার রায় বিবেকের কথা জানা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ এবং তার রাসূলের বিধান কি সে মর্মে জানতে চাওয়া হয়েছে। সুতরাং একটা আমানত, অতএব যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে এই আমানতকে রক্ষা করবে। অতএব নিজের খেয়াল খুশির কথা না বলে কোরআন সুন্নাহর আলোকে যেটা ঠিক সেটাই বলবে, কোরআন সুন্নাহর দলিল দিয়ে বা দলিলের আলোকে তার বক্তব্য পেশ করবে। তাহলেই সে আলেম দায়মুক্ত হবে, নতুবা সেও ধরা খেয়ে যাবে, সেও গুনাহগার হবে আন্দাজে বললে। এমনকি সহিহ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান উফতিয়া বিগাইরি ইলমিন ফাইন্নামা ইসমুহু আলা মান আফতাহু, যাকে কোনো ফতোয়া দেওয়া হয় বিনা এলেমে, তাহলে ওই ফতোয়ার গুনাহ বর্তাবে ওর ওপরে যে বিনা এলেমে ফতোয়া দিয়েছে। সুতরাং বিনা এলমে ফতোয়া দেওয়া অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ। যদি বিনা এলমে কাউকে ফতোয়া দেয়, তাহলে এই ফতোয়ার খেসারত মুফতিকে বহন করতে হবে, ওই জাহেল মুফতিকে বহন করতে হবে। এটা স্বাভাবিক যে তার সাবজেক্ট নাই তো কেন সে ওই সাবজেক্টে ঢুকলো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উফতিয়া বিগাইরি ইলমিন ফাইন্নামা ইসমুহু আলা মান আফতাহু, যাকে বিনা ইলমে ফতোয়া দেওয়া হয় তার অপরাধটা বর্তাবে ওর উপরে যে তাকে ফতোয়া দিয়েছে। মানে যে ফতোয়া জিজ্ঞাসা করবে তার অপরাধ হবে না, তবে অপরাধ তখনই হবে যখন সে জেনে বুঝে একজন জাহেলকে জিজ্ঞাসা করেছে, কিন্তু সে মনে ভেবেছে একজনকে লেবাস পোশাক দেখে যে সে আলেম মানুষ, আলেম লেগেছে, তো জিজ্ঞেস করেছে, তখন সে কি করেছে, ফতোয়া দিতে গিয়ে খেয়াল খুশির কথা বলে দিয়েছে, নিজস্ব পকেটের কথা বলেছে, আন্দাজের কথা বলেছে, ওটা কোনো শরিয়ার কথা নয়। তো এইভাবে বিনা ইলমে ফতোয়া দিলে মুফতি আর দায়ভার বহন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান তাতাব্বাবা ওয়া লাম ইউলাম মিনহু তিব ফাহুয়া দামিন, যে ব্যক্তি ডাক্তারি করবে অথচ ডাক্তারি তার থেকে পরিচিত বিষয় নয়, মানে ডাক্তারি লাইনে সে লেখাপড়া করেছে এমন কিছু জানা যায় না, মানে অভিজ্ঞতা নাই তার ডাক্তারি বিষয়ে, ফাহুয়া দামিন, তাহলে সে জামিন হবে, মানে কোনো সমস্যা দেখা দিলে রোগীর এর দায়ভার সে বহন করবে। কেন? সে বিনা এলেমে না জেনে চিকিৎসা করতে গিয়েছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনভিজ্ঞ ডাক্তারকে দায়ী করেছেন। অতএব অজ্ঞতার সাথে কোনো কথাই বলতে নেই এবং কোনো কাজেই হাত দিতে নেই অজ্ঞতার সাথে, বরং যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবে সে সাবজেক্টে তাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো যা হোক, এই সারা পৃথিবীময় যত অন্যায় অনাচার, বিবাদ বিসম্বাদ, মারামারি কাটাকাটি, হানাহানি, শিরিক বিদাত, অপসংস্কৃতি, জাহেলিয়াত, যত কিছু চলছে দেখবেন এগুলির সবগুলির মূলে রয়েছে অজ্ঞতা, মূর্খতার কারণে এই পরিস্থিতি। এজন্য জাহেলিয়াতের যুগকে জাহেলিয়াত কেন বলা হয়? কারণ সব মূর্খ ছিল, তাদের কোনো শরিয়ার জ্ঞান ছিল না, তাদের নিকট কোনো শরিয়ত ছিল না, তাদের নিকট কোনো ইসলাম ছিল না, ইসলামিক ধ্যান ধারণা ছিল না। জাহেল হয়ে তারা বিভিন্ন নিয়ম নীতি নিজের খেয়াল খুশিতে তারা পালন করত। এবং তারা যে সমস্ত কাজগুলি করত, এই কাজগুলিকে জাহিলিয়াত বলে চিহ্নিত করা হয়েছে। যা করত সেগুলি হলো শিরিক, বিদআত, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, জিন্দা সন্তানকে পতিত করা, জিন্দা মেয়ে সন্তানকে পতিত করা, পুঁতে ফেলা, এগুলো সবকে জাহিলিয়াত বলা হয়েছে। জাহিলিয়াত মানে বর্বরতা, মূর্খতা। আর আইয়ামে জাহিলিয়াত বলা হয় সে যুগকে, মানে জাহিলিয়াতের জামানা। কারণ সে সময় এলেম ছিল না, শরীয়তের কোনো জ্ঞান ছিল না। তো শরীয়তের জ্ঞান না থাকলেই জাহিলিয়াত বিরাজ করে। যে সমাজে শরীয়তের জ্ঞান থাকে না সে সমাজে জাহিলিয়াত বিরাজ করে থাকে। এজন্যই এই জাহিলিয়াত থেকে মুক্তি লাভ করতে হলে সমাজকে এই জাহিলিয়াতের বিরুদ্ধে, এই জাহালের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিতে হবে, অর্থাৎ শরীয়তের জ্ঞান আহরণ করতে হবে। পরিশেষে আমি এই গ্রুপে যারা নিজ থেকে শরীক হয়েছেন তাদের সকলকে জানাই আবারও শুভেচ্ছা, স্বাগতম।
ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। যদিও ইতিপূর্বেই আমার অনেকগুলি গ্রুপ রয়েছে, গ্রুপ খুলে দেওয়া হয়েছে কিছু দিনী ভাইদের পক্ষ থেকে, সেগুলোতে উত্তর দেওয়া লাগে। সেই হিসেবে বলা যায় যে এখন আমার প্রায় 10-12টা গ্রুপ হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা গ্রুপে যদি একদিন করে উত্তর দিই, একদিন করে পালি করে, তাও 10 দিন লেগে যাওয়া স্বাভাবিক। 10টা গ্রুপ যদি হয়, প্রায় হয়ে যাচ্ছে এরকমই। তো এই হিসেবে দেরি হওয়া খুবই স্বাভাবিক। এজন্য সবর ধৈর্য ধারণ করতে হবে। ইনশাআল্লাহ উত্তর সকলে পাবেন, একটু আগে এবং পরে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সবর ধৈর্যের সাথে শরীয়তের ইলম অর্জনে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।